নতুন প্রজন্ম গড়ে উঠুক সুস্থ প্রতিযোগিতা আর সংস্কৃতির আলোয়। ঝিনাইদহের কুমড়োবাড়ি ইউনিয়নের ডেফলবাড়ি গ্রামের স্কুল মাঠে অনুষ্ঠিত হল কিশোর কিশোরীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সৃজনী ফাউন্ডেশন ও পিকেএসএফ এর সহযোগিতায় আয়োজিত এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন ক্লাবের কিশোর কিশোরীরা। দিনব্যাপী আয়োজনে ছিল ইনডোর ও আউটডোরের গেমস, যেখানে প্রতিযোগীরা দেখিয়েছে তাদের মেধা ও ক্রীড়া দক্ষতা। উক্ত অনুষ্ঠানে কৈশোর কর্মসূচির প্রোগ্রাম ফোকাল পারসন রাসেল হোসেন বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা কিশোর কিশোরীদের সুস্থ বিনোদন ও প্রতিযোগিতার সুযোগ করে দিচ্ছি, যাতে তারা মাদক সহ যে কোনো নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকে। সরকারি একটা প্রতিষ্ঠান আছে আমাদের সহযোগিতা করে ডোনার তারা পিকেএসএফ, কিন্তু মূল পৃষ্ঠপোষকতা সৃজনী ফাউন্ডেশন এবং এই সৃজনী ফাউন্ডেশনের মালিক আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান ডক্টর হারুনুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রাম অফিসার শাহাবুদ্দিন এবং ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। আজকের এই সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ছাত্রদের যে সৃজনশীলতা, মানসিকতা এবং অংশগ্রহণমূলক শিক্ষা ব্যবস্থার একটা অংশ সহায়তা করার জন্য আরেকবারও সহায়তা জানাচ্ছি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, আর অংশগ্রহণকারীদের চোখে মুখে ছিল আনন্দের ঝলক। আমার নাম মোসাম্মদ সুমাইয়া আক্তার, আমি 6ম শ্রেণীতে পড়ি। আমি একটি খেলায় অংশগ্রহণ করে সেকেন্ড হয়েছি এবং আমার ওই খেলাটা খেলে অনেক মজা পাইছি। আমি দৌড়িয়ে সেকেন্ড হয়েছি। আমার নাম মোসাম্মদ আসিয়া আক্তার, আমি 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি বালিশ বদল খেলা করছি, বালিশ বদল খেলা করে আমার অনেক ভালো লাগছে। সবার সাথে আনন্দভাবেই খেলা করছি আমি। আমার নাম মোহাম্মদ মহামিন মুক্ত। আমি ফুটবল খেলার চ্যাম্পিয়ন দলের বিজয় হয়েছি আমরা এবং চ্যাম্পিয়ন হয়েছি আমরা। এই খেলাটা খেললে আমাদের খুব ভালো লাগলো, একসাথে সবাই পার্টিসিপেট করলাম, খুব সুন্দর হলো খেলাগুলো। আমার নাম মোসাম্মদ সালেহা খাতুন জুথি, 10ম শ্রেণীর ছাত্রী। আমাদের এখানে এই অনুষ্ঠান করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই অনুষ্ঠানগুলো করে আমরা অনেক মজা পেয়েছি, আনন্দ পেয়েছি। আমার সহপাঠী বন্ধুরা খেলেছে, ছোট ভাই বোনরা খেলেছে, সবাই অনেক মজা করেছে, আনন্দ করেছে। খেলায় হার জিত থাকবেই, কেউ পুরস্কার পাবে, কেউ পুরস্কার পাবে না। এখানে অনেক ধরনের খেলা হয়েছে, যেমন বালিশ বদল, মেয়েদের জন্য বালতিতে বল নিক্ষেপ, আর ছোট মেয়েদের জন্য ছিল 100 মিটার দৌড়। এখন ছেলেদের ফুটবল খেলা হয়েছে, অনেক ধরনের খেলা হয়েছে। এই খেলাগুলো খেলে আমরা খুবই মজা পেয়েছি, আনন্দ করেছি। এরকম খেলা যদি আমাদের স্কুলে প্রতি বছর হয়, আমরা আরও উপভোগ করতে পারবো এবং আরও কর্মঠ হয়ে উঠতে পারবো। ধন্যবাদ। খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে তৈরি হোক সম্ভাবনাময় ভবিষ্যৎ, এই প্রত্যাশায় শেষ হলো ডেফলবাড়ি গ্রামে আয়োজিত এই অনন্য কৈশোর কর্মসূচি।